রহমতের ফেরেশতাগুলো ডাকতে থেকে, হে আল্লাহর বান্দারা, এই রমজান মাসে তোমরা কল্যাণের দিকে আসো। যারা খারাপ কাজ করো, গুনাহ করো, তোমরা এই রমজান মাসে গুনাহ থেকে ফিরে থাকো। এরে উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে এত পছন্দ করে, কোন রোজাদারি যদি আরেক রোজাদারিকে ইফতার করায়, আল্লাহ পাক তার সমপরিমাণ একটা রোজার সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছেন আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদদাক, এ সাহাবীরা, তোমরা ইসলামের জন্য সব সম্পদ দান করো। নবী গো, আমরা তো ইসলামের জন্য সব অর্থ ব্যয় করে দিয়েছি, এখন আর টাকা পয়সা নাই, রোজাদারিকে কেমনি ইফতারি করাবো? আমাদের তো কোনো সমর্থন নাই। আমার নবী কয়, উম্মত, তোমরা যদি আও তামারিন, একটা খেজুর, আও লাবানিন, অথবা একটু দুধ, এরে উম্মত, অথবা একটু পানি দিয়েও যদি কোন রোজাদারিকে ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা পূর্ণ রোজার সওয়াব লিখে দিবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত, তোমরা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, মান করা আল কোরআন, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করো আর ফাআহাল্লা হালালাহু, কোরআন অনুসারী তোমরা যদি আমল করো, হালাল জিন্দেগি যাপন করো, ও হারামা হারামাহু, নিজেকে সুদ থেকে, ঘুষ থেকে, জেনা ব্যভিচার থেকে, সমস্ত হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারো, ও উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ, এ বন্ধুরে আমার, ওই নবীর উম্মতের কেমন দাম, বাবারে আমার, নবীর উম্মতের কেমন দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খাতিরে আমাদেরকে কেমন দাম দিয়েছে, মূল্য দিয়েছে দেখেন। জিবরাইল আমিন 600 নূরের পাকা পাইয়া ডেকে বলে আল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ, মাবুদ, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যাও, অনুমতি দিলাম। নামাজের নিয়ত করলেন 2 রাকাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা। 1 রাকাত নামাজ আদায় করেছে, 15,000 বছর লেগেছে। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। কি ভয় পাইতেছেন আপনারা বাবা? ওয়াজ তো মাত্র শুরু, নাকি এখনই শেষ করে দিব? 2 রাকাত নামাজ আদায় করেছে, 30,000 বছর লেগেছে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বুঝা সাধ্য আছে কারো, মাবুদ মাওলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, নামাজ তো পড়েছি, কয় রাকাত? 2 রাকাত। কত বৎসরে? আল্লাহ, আমার 2 রাকাত নামাজ পড়তে 30,000 বৎসর লেগেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এর ওই মাঝে খাওয়ার দরকার আছে না নাই?
ঘুমের দরকার আছে না নাই? প্রস্রাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু ফেরেশতাদের ঘুম নাই, ফেরেশতাদের খাবার দাবার নাই, ফেরেশতাদের কোনো পায়খানা প্রস্রাব। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমি এমন একজন নবী সৃষ্টি করেছি রে জিবরাইল, আমার ওই নবীর উম্মতেরা যদি 2 থেকে 3 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ আদায় করবে। তুমি জিবরাইলের 30,000 বছরের চাইতে এই 2 রাকাতের ওজন আমার আখিরি জামানার নবীর উম্মতদের নামাজের দাম হবে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এরপরও পড়বো না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, মাগরিবের সময় কয় কাতার? এশার সময় কয় কাতার? কি রঙ মে রঙ যাওয়ে জব কার তু খুলতে হে গোলাম ও বে ও আসরারে सहे बेरारे में घर ले जागो घर बा इसकी की रंग में रंग जाओ मेरे अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सैयदना। কাফনের কাপড় পড়তে হবে, এই কাপন তোর আপনা, ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কবরেতে রাইখা সবাই আসবে পীরে বাড়িতে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? আমি সাইফুল ইসলাম হেলালিও একদিন চলে যেতে হবে, আপনারাও একদিন চলে যেতে হবে। এই কষ্টের তৈরি করা বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আপনার আদরের সন্তানগুলাকে এতিম বানাইয়া, স্ত্রীকে বিধবা বানাইয়া এমন একটা জায়গায় চলে যেতে হবে। সবাই বলেন বাবা, ওই জায়গার নামটা কি? আল্লাহু আকবার বলেন। কবরেতে রাইখা যখন আসবে পীরে বাড়িতে, নূর নবীজি দেখতে আসবে আমার আপনার কবরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मैं कबीर अंधेरी में घबराऊंगा जब तन्हा,
इमदाद मेरी करने आ जाना रसूल।